সম্প্রীতির পরিচালনায় ১৯তম ডোমজুড় বইমেলা ২০২৫ ও লোক সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত হলো ১৬ই জানুয়ারি ২৫ থেকে ২৪শে জানুয়ারি ২৫ পর্যন্ত ডোমজুড় প্রাচ্য ভারতী ক্রীড়াঙ্গনে। ভ্রমণ বন্ধু বিকাশ ইউটিউব চ্যানেলে এই বইমেলার বিস্তারিত ভিডিও প্রদর্শিত হলো। ভিডিও নম্বর ১৮১। এই মেলায় দৈনিক প্রবেশ মূল্য ছিল ১০ টাকা এবং ছাত্রছাত্রীদের টিকিট ছিল ৫ টাকা। আমরা টিকিট কেটে প্রাচ্য ভারতী ক্রীড়াঙ্গনে প্রবেশ করলাম। এই মেলার উদ্বোধন করেন মাননীয় শ্রী প্রচেত গুপ্ত সাহিত্যিক। প্রধান অতিথি ছিলেন মাননীয় শ্রী বিনায়ক বন্দ্যোপাধ্যায় সাহিত্যিক। বিশিষ্ট অতিথিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর পার্থসারথী মুখোপাধ্যায় কবি ও সাহিত্যিক এবং শ্রী উল্লাস মল্লিক সাহিত্যিক। এই বইমেলায় বইয়ের স্টলের পাশাপাশি খাবার স্টল, স্টেশনারি দ্রব্যের স্টল ও শিশুদের জয় রাইডও ছিল। 5টায় নৃত্যনাট্য পরিচালনায় দুর্দিবান 5:30 সুরশ্রী ড্যান্স একাডেমির নৃত্য, 6টায় সমাজ জীবনে অ্যান্ড্রয়েড ফোনের প্রভাব আলোচনা বিশিষ্ট ডাক্তারবাবু মমতোষ নাথ। পরবর্তী কথা থেকে শ্রেণীতে ম্যাজিস্ট্রেট পি কুমার। আমরা চললাম বইয়ের স্টলের দিকে। এই বইমেলা এই বছর অর্থাৎ ২০২৫ সালে ১৯তম বছরে পড়ল। প্রতি বছরের মতোই এই বছরেও অনেক পুস্তক প্রকাশক এই মেলায় বইয়ের স্টল দিয়েছেন। এই প্রকাশকদের মধ্যে কলকাতারও কয়েকটি প্রকাশনা সংস্থাও ছিল। এছাড়া বহু পুস্তক বিক্রেতাও তাদের বইয়ের স্টল দিয়েছেন এই মেলায়। এখানে প্রদর্শিত বইয়ের মধ্যে ছিল বিভিন্ন ধরনের বই, উপন্যাস ও গল্পের বইয়ের সংখ্যাই ছিল সর্বাধিক। শিশু ও কিশোরদের উপযোগী বইয়ের সংখ্যাও ছিল প্রচুর। বিভিন্ন প্রথিতযশা সাহিত্যিকদের লেখা বইয়ের পাশাপাশি অন্যান্য লেখকদেরও বই এই মেলায় প্রদর্শিত হয়েছিল। বই দেখার ক্ষেত্রে বড়দের পাশাপাশি শিশু ও কিশোরদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। আসুন আমরাও বইয়ের স্টলগুলিতে ঘুরি এবং বিভিন্ন বইয়ের পাতা উল্টে দেখি। ভালো লাগলে অবশ্যই সেই বই কিনতে হবে। নমস্কার। দীর্ঘ 18 বছরের পথ পেরিয়ে আমরা এবার 19তম ডোমজুড় বইমেলা উপলক্ষে সমগ্র ডোমজুড়বাসীকে সম্প্রীতির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ডোমজুড়ের বহু শহর
বইয়ের স্টল দেখা আমাদের শেষ হলো, কিছু বই কেনাও হলো। এবার আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য নির্দিষ্ট জায়গায় প্রবেশ করলাম। অনুষ্ঠান স্থানে প্রবেশ করার মুখেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের একটি বড় ছবি শোভা পাচ্ছিল। সেই ছবির ক্যাপশন ছিল বাংলা ও বাঙালির বীর সন্তান। অনুষ্ঠান স্থানে যে মঞ্চ ছিল তার নাম দেয়া হয়েছে সলিল চৌধুরী জন্ম শতবর্ষ মঞ্চ। 9 দিনব্যাপী এই বইমেলায় প্রত্যেক দিনই কিছু না কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠান স্থানে আমরা চেয়ারে বসে একটা নাচের অনুষ্ঠান দেখলাম। সেই নাচের কিছুটা অংশ আপনাদের দেখালাম। এই নাচের সঙ্গে যে গান ও মিউজিক ছিল সেটা আপনাদের শোনাতে পারলাম না, কারণ যে কোনো মুহূর্তে কপিরাইট ক্লেম চলে আসতে পারে। এবার আমরা গেলাম বিভিন্ন খাবার স্টলে। সারা বছর পর একবারই মেলা, আর একবারই আসে এই খাওয়ার সুযোগ। আসুন, এই আজি পাঁশকুড়া স্টল আপনাদের মেলায় দীর্ঘদিন ধরে আসছে। তাই আসুন, খোঁজাখুঁজি করছেন কোথায় আজি পাঁশকুড়া স্টল।
এবার আমরা গেলাম বিভিন্ন স্টেশনারি দ্রব্যের স্টল দেখতে। এই মেলায় শিশুদের জন্য কয়েকটি জয় রাইডও ছিল। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভ্রমণ বন্ধু বিকাশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটির লাইক, শেয়ার ও কমেন্ট করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।